গোপালগঞ্জে বুধবার সংঘাত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানাতে চাই দর্শক আপনাদের। আমাদের সঙ্গে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। চলে যাচ্ছি তার কাছে। লিমন, ৩ ঘন্টা বিরতির পর ফের আবার কারফিউ শুরু হলো। বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং যে অভিযানটি চলছে সেই অভিযানে সব মিলিয়ে কতজনকে আটক করা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, শুরুতেই বলে রাখি, পুরো গোপালগঞ্জ জুড়ে চাপা যে উত্তেজনাটি সেটি কিন্তু কমছে না। দৃশ্যমান হয়তো কোনো সংঘাত কিংবা কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এক ধরনের উত্তেজনা এখনো আছে। শুরুতেই মামলার ব্যাপারটা দিয়ে শুরু করি। সেটা হলো কিছুক্ষণ আগে এই সদর থানা গোপালগঞ্জ এইখানে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে এবং এই মামলাটি যথারীতি এই গেল পরশু দিনের গোপালগঞ্জের যে সহিংসতা, সেখানে একটা হতাহতের ঘটনা ঘটেছে। এনসিপি নেতারা এখানে সমাবেশ করতে এসেছিলেন এবং সেখানে কিছু দুষ্কৃতিকারী, যাদেরকে বলা হচ্ছে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল। সেই ঘটনার জেরে আগে পরে পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি পুড়ে দেওয়া হয়েছে, ডিসি অফিসে হামলা চালানো হয়েছে, পৌর পার্কে আশপাশের অনেক স্থাপনা কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ওই গোপালগঞ্জ কারাগারেও কিন্তু হামলা চালানো হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলোকে একসঙ্গে করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান, ওনার সঙ্গে আমার কথা হলো। উনি বলেছেন যে এই মামলায় ৭৫ জনের একদম নামোল্লেখ আছে এবং বাকি আরো প্রায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং উনি আমাকে এটাই জানিয়ে গেলেন যে এদেরকে ধরতে পুলিশ প্রকাশ্যে গোপনে নানান ধরনের অভিযান কিন্তু পরিচালনা করছে। এবং উনি যেটি বলছেন যে গ্রামগুলোতে যখন তারা যাচ্ছে, দেখা যাচ্ছে যে বাড়িতে কেউ নেই কিংবা আসামিরা পালিয়ে রয়েছে। এটি কিছুক্ষণ আগে আমার এই গোপালগঞ্জ সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান, তিনি আমাকে জানালেন। আর আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তন্ময়, তখন এই বিরতির পর আবার কিন্তু অনির্দিষ্টকালের কারফিউ কিন্তু শুরু হয়ে গেছে। এই বিরতির আগে আমি পুরো শহর ঘুরেছি, এখানে যে পুরো বড়বাজার মার্কেট সেখানে গেলাম। এই বিরতির সময়টাকে কাজে লাগিয়ে এই বাজারে মানুষের কিন্তু বেশ আনাগোনা। ব্যবসায়ীরা বলছিল, বিশেষ করে কাঁচা বাজারের ব্যবসায়ীরা, ফল আড়তের ব্যবসায়ীরা, তারা আমাদেরকে বলছিল যে কাঁচা বাজার কিংবা এই ফল আড়ত কারফিউর আওতামুক্ত থাকলেও এই যখন বিরতির সময়টা হয়েছে তখন যেহেতু মানুষেরা ঘর থেকে বেরোতে পেরেছে, তখন তারা কিন্তু এই প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলো কিনে নিতে পেরেছে। আমাকে কয়েকজন ক্রেতা বলেছে যে এই কারফিউয়ের অজুহাত দেখিয়ে কিছু, বিশেষ করে কাঁচা বাজারের কিছু পণ্যের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে নিচ্ছে। এ ব্যাপারে আমি ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলছে যে যেহেতু বিভিন্ন এলাকা থেকে এখানে পণ্য আসে, তারা এই কারণটির কথা বলছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দাম বাড়েনি, এটি কিন্তু তারা দাবি করছে। এই যখন পরিস্থিতি, তখন আমরা দেখছি যে পুরো শহরেই কিন্তু এক ধরনের টহল আছে, সাজোয়া যান কিংবা এই পুলিশের বিভিন্ন ইউনিট কিন্তু এখানে কিন্তু এক ধরনের পরিস্থিতি তৈরি করছে, যেই কারণে বা এই সহিংসতার শঙ্কায় মানুষের মধ্যে আতঙ্ক আছে। কিন্তু মানুষ চায় এর একটা দ্রুত সমাধান হোক। একই সঙ্গে তারা চায় যে অপরাধ যারা করেছে তাদের গ্রেপ্তার করা হোক, তাদের বিচার হোক, কিন্তু সামগ্রিকভাবে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ এখানে ফেরত আসুক। তন্ময়।